নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন রোবোটিক সার্জারি সম্বন্ধে আরেকটা আমি আর প্রশ্নের উত্তর দিই। সেটা আমাকে অনেকজনই বলেছে, ডাক্তার এই রোবট ব্যাপারটাই তো খুব কমপ্লেক্স, রোবটটা আসে, রোবট কীভাবে অপারেশন করে, সার্জন কী করে, পুরো ব্যাপারটাই তাদের কাছে জটিল। আমার উত্তর হলো, ব্যাপারটা আদৌ জটিল নয়। কারণ আমরা যখন রোবটের সামনে পেশেন্টকে অ্যাসেসমেন্ট যখন করে দিই, তখন রোবট সব কিছু বলে দেয় যে পেশেন্টের ব্যালেন্স কতটা হবে, কি ইমপ্লান্ট লাগবে, তার সাইজ কি, তার কতটা মধ্যেখানে স্পেসার দিতে হবে, সব কিছু রোবট ক্যালকুলেট করে দেয়। আমরা সেটাকে ফাইন টিউনিং করে দিই। পুরো ব্যাপারটাই টেকনিক্যাল। রোবটের সুবিধা হলো রোবটের সার্জারিটাকে মিনিমাইজ করে, কারণ রোবট এখানে আমরা ট্রেডিশনাল সার্জারি যেমন আমরা জিগ বসিয়ে কাটি, সেই জিনিসটা এই রোবটের ব্যাপারে এখানে নেই। রোবটকে তার অ্যাকিউরেন্স গ্রাফ তার কম্পিউটার স্ক্রিনের মধ্যে ক্যালকুলেট করে দেয়, রোবোটিক আর্মটা সেইভাবে এক্স্যাক্টলি অ্যাকিউরেট ওয়েতে কেটে দেয়, একদম এক্স্যাক্ট অ্যাকিউরেট, যেটা চোখে অ্যাসেসমেন্ট করা যায় না। এখানে এটা কেটে দেওয়ার পরে আমরা তখন পেশেন্ট হাড়ের সারফেসে ওয়াশ করে আমরা জাস্ট ইমপ্লান্ট বসিয়ে দিয়ে বেরিয়ে আসি, এবং ফাইনালি আমরা গ্যাপ ব্যালেন্সটাও চেক করে নিই যে পেশেন্টে কত একটা অ্যাকিউরেসি আমরা অ্যাচিভ করলাম আগের থেকে। ব্যাপারটা যারা মনে করছেন যে রোবটের প্রক্রিয়াটা পুরোটাই জটিল, আমি বলে ধারণাটা নিতান্তই ভুল। কারণ রোবট পুরো ব্যাপারটা ইজি করে দেয়, মিনিমাইজ করে দেয়, টাইম শর্টেন করে দেয়। জিনিসটা চোখে আমরা দেখতে পাই, সেই জিনিসটা রোবট ক্যালকুলেট করে দেয়। রোবটের এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস, টু ব্রিং স্টেপস অফ সার্জারি টু আ মিনিমাম আমি যেই জন্য টাইম ডিউরেশনটা অনেকটা শর্ট হয়ে যায়, সিগনিফিকেন্টলি শর্ট হয়ে যায়। এগুলো হলো রোবটের অ্যাডভান্টেজ। আমাদের চ্যানেলে হেল্পের নাম্বারগুলো দেওয়া রয়েছে, আরও বিস্তারিত জানার জন্য আপনার এখানে ফোন করবেন, আমরা আপনাকে অবশ্যই হেল্প এবং গাইডেন্স দেওয়ার চেষ্টা করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে আরও যারা আছে এই প্রশ্নের উত্তর খুঁজছে তারাও যেন উপকৃত হয়। আরেকবার থ্যাংক ইউ, নমস্কার।